কোন ডকুমেন্টসে আমাদের নোটারি করতে হবে এবং কোন ডকুমেন্টসে আমাদের এফিডেভিট করতে হবে, এই ব্যাপারেই আজকে আলোচ্য বিষয়বস্তু। তার আগে বলি নমস্কার, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী। আমার পায়েলের পৃথিবীতে সবাইকে আরও একবার স্বাগত। এবং আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে সোজা সাপটা আইনের ভাষায় আমার লিগাল ভিডিওগুলো সমস্ত পেয়ে যাবেন। এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আছে, অফলাইন অনলাইন সমস্ত কনসালটেশন করা হয়, আপনারা সেভাবে যোগাযোগ করবেন। তো আজকের যে টপিক সেটা হচ্ছে এফিডেভিট এবং নোটারি। এই দুটোই খুবই আমরা শুনে থাকি লিগাল সমস্ত ডকুমেন্টসের ক্ষেত্রে, কিন্তু আমরা জানি না যে কোনটার ক্ষেত্রে এফিডেভিট দরকার এবং কোন ডকুমেন্টসের ক্ষেত্রে আমাদের নোটারি দরকার। তো এফিডেভিট সাধারণত আমরা যে কোনো সেলফ ডিক্লারেশন এবং কারেকশন এই দুটোর ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করি, ঠিক আছে। যেমন আমাদের ধরুন প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় নামের ভুল থাকে, সেক্ষেত্রে আমাদের সেলফ ডিক্লারেশনের দরকার হয় যে সেম অ্যান্ড আইডেন্টিক্যাল পারসন। এক্ষেত্রে আমরা এফিডেভিট করে থাকি। এছাড়া কারেকশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্পেলিং মিস্টেক আছে বা অ্যাড্রেসে ভুলভাল আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এফিডেভিট করে থাকি। এবার প্রশ্ন খুব কমন আসে যেটা, বা অনেকে বলে থাকেন যে ম্যাডাম কিভাবে বুঝবো যে কোন জুরিসডিকশনে, মানে কোন কোর্টে গিয়ে আমাদের এই এফিডেভিটটা করতে হবে। অবশ্যই এটা খুবই ভাইটাল একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমরা সবসময় আপনারা যেখানে থাকেন আপনাদের যে পিএস, যে থানা, সেই অনুযায়ী কিন্তু কোর্ট ডিসাইড করেন এবং সেক্ষেত্রে আপনাদের যিনি উকিল তিনি আপনাদের সাহায্য করবেন বা সহায়তা করবেন। সেক্ষেত্রে আপনারা সেই জুরিসডিকশন ওয়াইজ সেই কোর্টে গিয়ে আপনাদের এফিডেভিটটা করতে হবে। এবার সেখানে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আছে তার সামনেই কিন্তু এফিডেভিটটা হয়। এই এফিডেভিটের ক্ষেত্রে কিন্তু একদিন সময় লাগে এবং দুদিন আগে আপনি আপনার উকিলকে বলবেন যে আমার এই সমস্যা হয়েছে বা এই ডিক্লারেশনের দরকার, সেক্ষেত্রে হার্ডলি একদিনেই কাজটা হয়ে যায়। আচ্ছা, এবার আসি যে ওয়ারিশন সার্টিফিকেট। এই ওয়ারিশন সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু আমরা এফিডেভিট করতে পারি। সেক্ষেত্রে কি হয়, কোনো ফ্যামিলিতে উত্তরাধিকার কতজন আছে সেইটা জানার জন্য কিন্তু আমরা এফিডেভিটের মাধ্যমে সেটা করে রাখতে পারি। আচ্ছা, এবারে আসছে নোটারি। নোটারিটা কি? নোটারিও একটা লিগাল টার্ম এবং একটা প্রসিডিংস যেটাকে বলে, সেটা কিন্তু একজন অ্যাডভোকেট যখন স্টেট গভর্নমেন্টে এই নোটারি পাবলিকের হয়ে পরীক্ষা দেন, তার অ্যাটলিস্ট 7 থেকে 10 বছর তার প্র্যাকটিস থাকতে হবে এবং সেই পরীক্ষাটায় তিনি যদি উত্তীর্ণ হন তবেই সরকার তাকে একটা পাওয়ার দেয় যে তিনি জনগণের সমস্ত ভ্যালুয়েবল যে ডকুমেন্ট সেগুলো ভালো করে ভেরিফাই করে নোটারির ছিলছাপ দেবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তাকে বলা হয় নোটারি পাবলিক, ঠিক আছে। এটা কিন্তু যে কোনো অ্যাডভোকেট করতে পারে না। যে অ্যাডভোকেটেরা বা যারা এই নোটারি পাবলিকের জন্য অ্যাপ্লাই করেন বা যারা অ্যাপ্রুভ পান তারাই কিন্তু এই নোটারি পাবলিক হতে পারেন। এই নোটারি পাবলিকের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস ইম্পর্ট্যান্ট? অবশ্যই এফিডেভিটে যে ডকুমেন্টসগুলো আমরা যে ডকুমেন্টসগুলো আমরা এফিডেভিট করতে পারি সেগুলো তো পুরোটাই নোটারি করা যায়। এছাড়া বিভিন্ন কন্ট্রাক্ট, বিভিন্ন এগ্রিমেন্ট, লিভ অ্যান্ড লাইসেন্সি, তারপরে যে কোনো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু নোটারি অবশ্যই করা যেতে পারে এবং উইলের ক্ষেত্রেও আমরা কিন্তু নোটারি করে রাখতে পারি। এই যে উইল, সেই উইলটা অনেকেই কি করে সাদা কাগজে লিখে রেখে দেয়, সেটা কোনো লিগালি কোনো ছিলছাপ তারা করে না, আবার অনেকেই করেন। সেক্ষেত্রে যারা নোটারি করে রাখতে চান তারা অবশ্যই করে রাখতে পারেন। তো আমরা এই ডিফারেন্সিয়েটটা বুঝতে পারলাম যে এফিডেভিট কোন ডকুমেন্টসে হচ্ছে, বিশেষ করে সেলফ কারেকশন, সেলফ ডিক্লারেশন, ওয়ারিশন সার্টিফিকেট, এইসবের ক্ষেত্রে কিন্তু এফিডেভিট হয়। আর নোটারিটা হচ্ছে ওইগুলো তো আছেই, তার সাথে লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, বিভিন্ন কন্ট্রাক্ট, রেজিস্ট্রেশন, উইল, সমস্ত ক্ষেত্রে কিন্তু নোটারিটা অ্যাপ্লিকেবল। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুবই উপকার হবে যারা এটা জানতে চাইছেন। অনেকেই এফিডেভিট কথাটার সাথে প্রচণ্ড পরিমাণে ওয়াকিবহল, কিন্তু জানেন না যে কোন ডকুমেন্টসে
এভিডেভিটটা করতে হয় আর কোন ডকুমেন্টসে নোটারিটা করতে হয়। তো আজকে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আর আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন উভয়ে কনসাল্ট করা হয় এবং অল কনসালটেশন আর চার্জেবল। আর আমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।